আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা বিভিন্ন হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা নবী রাসূলগণের হক সম্পর্কে আলোচনা শুনবো। আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী এবং তার পছন্দ অপছন্দনীয় বিষয়সমূহের জ্ঞান আমরা নবীদের মাধ্যমেই লাভ করেছি। ফেরেশতারা তাদের কাছে ঐশী বাণী এনেছেন, যার দ্বারা অনেক দুনিয়াবী লাভ লোকসানের কথাও জানা গিয়েছে। এছাড়া বহু ফেরেশতা আমাদের কল্যাণের কাজে নিয়োজিত। আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তারা এই কাজ পালন করে যাচ্ছেন। এ আলোকে নবী ও ফেরেশতাদের হকও আল্লাহ তাআলার মধ্যে শামিল হয়ে গিয়েছে। বিশেষভাবে সারওয়ারে আলম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান অনুগ্রহ আমাদের প্রতি সবচেয়ে বেশি। তাই তার সম্পর্কে আমাদের কর্তব্য, আমাদের প্রতি তার হক অনেক বেশি। কিন্তু কিছু কর্তব্য আমরা নিম্নে উল্লেখ করছি, মানে আমরা আলোচনা করছি। 1 নাম্বার, তার নবুয়ত ও রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর, সকল বিধিবিধানে তার আনুগত্য করা, অর্থাৎ তার সুন্নত মোতাবেক করা। 3 নম্বর, তার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসাকে অন্তরে জাগ্রত রাখা। 4 নম্বর, তার প্রতি দরুদ পাঠ করা। এই হাদিসের আদব: 1 নম্বর, আজমত অর্থাৎ ভক্তি ও সম্মান করা। 2 নম্বর, মহাব্বত অর্থাৎ মনে প্রাণে ভালোবাসা। 3 নম্বর, ইতাআত অর্থাৎ মান্য করা। ফেরেশতাদের হক: তাদের অস্তিত্বের বিশ্বাস করা। 2 নম্বর, তাদেরকে মাসুম বা গুনাহ থেকে পবিত্র মনে করা। 3 নম্বর, তাদের নামের সঙ্গে আলাইহিস সালাম বলা। 4 নম্বর, দুর্গন্ধযুক্ত খাদ্য আহার করে মসজিদে গেলে অথবা বায়ু নির্গত করলে ফেরেশতাদের কষ্ট হয়, বিধায় এসব কর্ম না করা। এছাড়া অন্যান্য যেসব বস্তু দ্বারা তাদের কষ্ট বা ঘৃণা হয় তা না করা, যেমন ফটো টানানো, প্রয়োজন ছাড়া কুকুর পোষা, মিথ্যা বলা, অলসতা করে ফরজ গোসল করতে বিলম্ব করা, শরীয়তসম্মত প্রয়োজন ব্যতীত নির্জনে উলঙ্গ হওয়া। এই সমস্ত কাজ করলে মানে ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য ফেরেশতাদের হকও আদায় করা। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে না করা। অনেক মানে জাতি আছে, দল আছে, ইহুদি খ্রিস্টান অনেক আছে, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আমরা ফেরেশতাদের হক শুনলাম। আমিন।